ট্রেডিংয়ে একজন প্রফিটেবল বা একজন প্রফেশনাল ট্রেডার কত পার্সেন্ট হয়ে থাকে এবং সেই পার্সেন্টে আপনি কিভাবে পৌঁছাবেন, একজন বিগিনার হয়ে থাকলে আপনি ভিডিওটা দেখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমি কিছু বিগিনারদের নিয়ে কথা বলবো যারা ভাবেন যে আপনি 100% একজন প্রফিটেবল ট্রেডার হবেন। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রফেশনাল কেন, আপনারা কোনোদিনও প্রফিটেবলও হতে পারবেন না। একজন প্রফিটেবল ট্রেডার কত পার্সেন্ট হয়ে থাকে? একজন প্রফিটেবল বা একজন প্রফেশনাল ট্রেডার 60 থেকে 90% হয়ে থাকে প্রফিটেবল বা একজন প্রফেশনাল ট্রেডারের কথা বললাম। তো আপনি কখনোই 100% একজন প্রফিটেবল বা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। এরকম হতে পারে যে আপনি 10 দিন ট্রেড করছেন, 10 দিনের মধ্যে আপনি 7 দিন 8 দিন প্রফিট করতেছেন, কিন্তু 10 দিনের মধ্যে 10 দিনই প্রফিট করা সম্ভব না। এটা কখনোই কোনোদিনও সম্ভব না। এটা হচ্ছে একটা বিজনেস আপনাকে লস স্বীকার করে নিতে হবে। তো জিনিসটা হচ্ছে একজন প্রফিটেবল বা একজন প্রফেশনাল ট্রেডার 60 থেকে 90% হয়ে যায়। এখন আপনি কীভাবে 90% একজন প্রফিটেবল ট্রেডার হবেন, যেভাবে আপনি ইনভেস্ট করলে একজন 90% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে বলবো। জাস্ট একটা রুলস আপনি মানবেন। সেই রুলসটা হচ্ছে, যদি কখনো দেখেন মার্কেট আপ ডিরেকশনে যাচ্ছে তাহলে আপনি বাই সেল করবেন, যদি দেখেন মার্কেট ডাউন ডিরেকশনে যাচ্ছে তাহলে আপনি সেলে ট্রেড করবেন। জাস্ট এতটুকু যদি আপনি ডিসিপ্লিন মানতে পারেন তাহলে আপনি ধরে নেন যে আপনি 50% প্রফিটেবল হয়ে গেছে, বাকি রয়েছে আর 40%। এই 40% আপনাকে প্রফিটেবল হওয়ার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজস্ব একটা পার্সোনাল একটা ট্রিক্স বা স্ট্র্যাটেজি আপনাকে বের করতে হবে, যেটাতে আপনি কন্টিনিউ প্রতিদিন ট্রেড করবেন। আমি প্রায় ভিডিওতে একটা কথা বলে থাকি, বা ট্রেডিংয়ে যদি আপনি বেশি নলেজ অ্যাপ্লাই করেন তাহলে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। কারণ মার্কেটে আমাদের দুইটা সিদ্ধান্ত, এক হচ্ছে বাই আর এক হচ্ছে সেল। তো দুটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি 3-4টা জিনিস অ্যাপ্লাই করি তাহলে আমরা কখনোই প্রফিটেবল হতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিতে পারবো না যে আসলে এখন আমরা বাই করবো নাকি সেল করবো। কিন্তু আপনি বাই করার জন্য 2-3টা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, সেল করার জন্য 2-3টা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, কিন্তু নলেজ আপনাকে একটাই অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্যই বলি, যদি আপনি বিগিনার হয়ে থাকেন ভাই, আপনি ভাইবেন না যে আসলে আমার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জেনে আমাকে এখানে ট্রেড করতে হবে। জিনিসটা এরকম না। আপনি জাস্ট মার্কেটে বেসিক কিছু নলেজ রাখেন, ইভেন আপনার পার্সোনাল একটা ট্রিক্স বের করেন যেটা দিয়ে আপনি প্রতিদিন কন্টিনিউ ট্রেড করেন। ওই ট্রিক্সটাকে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যান, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। এখন মেইন টপিকে আসি। আপনি মার্কেট আপ ডিরেকশনে যাচ্ছে নাকি ডাউন ডিরেকশনে যাচ্ছে এটা বোঝার জন্য আমি পার্সোনালি যে জিনিসটা অ্যাপ্লাই করি সেই জিনিসটা আমি সবাইকে বলি। তো পার্সোনালি আমি ইএমএ ব্যবহার করে থাকি। ইএমএ ব্যবহার করে থাকি। যদি ইএমএ এরকমভাবে যাচ্ছে, যদি ক্যান্ডেল উপরে থাকে তাহলে আমি বাই ডিরেকশনে ট্রেড করি, যদি ক্যান্ডেল নিচে থাকে তাহলে আমি সেল ডিরেকশনে ট্রেড করে থাকি। তো আপনি যদি জাস্ট এতটুকু ডিসিপ্লিন মানতে পারেন তাহলে আপনি 50% প্রফিটেবল। এবং আপনি এই একটা জিনিস নিয়ে জাস্ট ইএমও যদি নিয়ে আপনি স্ট্রাগল করেন, আপনি 1 মাস 2 মাস পরে দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন। জাস্ট আর 40% শেখার জন্য আপনাকে যে কোনো পার্সোনাল একটা ইন্ডিকেটর বা একটা ট্রিক্স নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি 90% একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এফবিজি নলেজ, আদার্স অর্ডার ব্লক, আইসিটি, এগুলো নলেজ বাই দরকার নেই, ঠিক আছে? জাস্ট আপনি একটা জিনিস মার্কেটে অ্যাপ্লাই করেন তাহলে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।